নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মার্চ 2024 মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মার্চ 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বুধকে গোচরে ভাগ্যভাবে শনি ও রবির সাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে মঙ্গলকে উচ্চস্থ হয়ে শুক্রের সাথে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে অর্থাৎ কর্মভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং একাদশভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ রাশির অধিপতি বুধ গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, নিচস্থ হবে এবং মীন রাশিতে বুধ রাহুর সাথে যুতি করবে। বুধ পুনরায় 26শে মার্চ মীন রাশি থেকে আপনাদের রাশির একাদশ ভাব অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। 7ই মার্চ শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 17ই মার্চ শনিদেব উদিত হবেন। সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বুধকে গোচরে 7ই মার্চ থেকে রাশির দশমভাবে মীন রাশিতে নিচস্থ হয়ে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। রাশির অধিপতির গোচরে নিচস্থ হয়ে অবস্থান এবং রাহুর সাথে যুতি হবার কারণে অপরদিকে অষ্টমভাবে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা, হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, স্কিন রিলেটেড প্রবলেম, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এছাড়া 25শে মার্চ আপনাদের রাশির চতুর্থ ভাবের ওপর বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। চতুর্থভাবে কেতুকে অলরেডি অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে মায়ের স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। সাথে সাথে গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি বৃহস্পতিকে একাদশভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ রাশির অধিপতি বুধ গোচরে দশমভাবে প্রবেশ করবে এবং নিচস্থ হবে। রাহুর সাথে দশমভাবে বুধের যুতি হবার কারণে জড়ত্ব যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে মার্চ মাসে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত, কারণ এই সময় রাশির অধিপতি 7ই মার্চ থেকে দশমভাবে অবস্থান, রাহুর সাথে যুতি হবার কারণে, সাথে সাথে নিচস্থ হবার কারণে কর্মক্ষেত্রে নিজের ভুলে কিছু বিঘ্ন আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। পেপারস সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। 14ই মার্চ রবি গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে। দশমভাবে গোচরে রবি দিকবলি হলেও এখানে তা থেকে বিশেষ লাভ প্রাপ্তি আসতে না দেখা যাবার সম্ভাবনাই দেখা যায়, কারণ
রবি এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। সুতরাং কর্মক্ষেত্রে এই সময় ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। 26শে মার্চ বুধ গোচরে রাশির একাদশভাবে প্রবেশ করবে, সেই সময় থেকে ধীরে ধীরে অনেকটা অগ্রগতি সমস্ত দিক থেকে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে একাদশভাবে অর্থাৎ আয় ভাব, লাভ ভাব, ইচ্ছাপূর্তির ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে বৃহস্পতি অবস্থানকালে তার নবম দৃষ্টি থাকবে তার স্বরাশি ধনু রাশির ওপর, আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে, কারণ ব্যবসায়েরও কারক বুধকে গোচরে 7ই মার্চ থেকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। 26শে মার্চ বুধ গোচরে আপনাদের রাশির একাদশভাবে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি করবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় থেকে একটা তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা এবং ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 17ই মার্চের আগে পর্যন্ত শনিদেবকে গোচরে অস্ত থাকতে দেখা যাবে। অস্ত শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের রাশির একাদশ ভাবের ওপর এবং সাথে সাথে বৃহস্পতির ওপর। 15ই মার্চের আগে পর্যন্ত একাদশ ভাবের অধিপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে একাদশ ভাবের ওপর। সুতরাং এই সময় অর্থ আসবে, তবে মাসের সেকেন্ড হাফের পর থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, কারণ 7ই মার্চ পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ ত্রিকোণ ভাব, যাকে আমরা লক্ষ্মীস্থান বলে থাকি, সেই ত্রিকোণ ভাবের অধিপতি শুক্র গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে এবং ভাগ্যভাবের অধিপতি শনিদেবের সাথে যুতি করবে। পঞ্চম ভাবকে যেমন লক্ষ্মীস্থান হিসাবে ধরা হয়ে থাকে, অপরদিকে নবম ভাবকেও লক্ষ্মীস্থান হিসাবে ধরা হয়ে থাকে। সুতরাং অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে। 15ই মার্চ একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আয় ভাবের অধিপতি মঙ্গল গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে। মঙ্গল ভাগ্যভাবে প্রবেশ করে শনি ও শুক্রের সাথে যুতি করবে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক স্বচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এবং ইনভেস্টমেন্টের দিক থেকেও লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। খরচের পরিমাণ বর্তমানে যেরকম চলছে সেই অনুযায়ী থাকতে দেখা যাচ্ছে মার্চ মাসে রেসপেক্টে। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যার বিচার করে থাকি সাধারণভাবে। পঞ্চম ভাবের ওপর সারা মাস বৃহস্পতির শুভ দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 7ই মার্চ থেকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠা, এই সকল ক্ষেত্র থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে একাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে বৃহস্পতি গোচরে অবস্থানকালে তার নবম দৃষ্টি থাকবে আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর, বৃহস্পতির স্বরাশি ধনু রাশির ওপর। দাম্পত্য জীবন থেকে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে পার্টনারের কেরিয়ারের দিক থেকে, বিশেষত আর্থিক দিক থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 7ই মার্চ থেকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে এবং পঞ্চম ভাবের ওপর পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে। ভাগ্য কি থাকতে চলেছে?
ভাগ্যভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে ভাগ্যভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে শনিদেব 17ই মার্চের আগে পর্যন্ত তাকে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে রবির ডিগ্রির কাছাকাছি থাকার কারণে। 17ই মার্চ শনিদেব উদিত হবেন, যার কারণে বলা যেতে পারে 17ই মার্চের পর থেকে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের একটা সহায়তা আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের 7 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ ও 27 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। মার্চ মাসে আপনাদের রাশির ভাগ্যভাবের অধিপতি শনিদেবকে 17ই মার্চের আগে পর্যন্ত অস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 14ই মার্চের আগে পর্যন্ত রবির সাথে যুতি হবার কারণে ভাগ্যভাবে গ্রহণ দোষ তৈরি হতে দেখা যাচ্ছে এবং 14ই মার্চ রবি গোচরে আপনাদের রাশির দশমভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। সুতরাং এই সময় শনি ও রবির প্রতিকার যদি করা যায় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যথাসম্ভব ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশির ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয়, সন্তান ক্ষেত্র এবং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। মার্চ মাসে নতুন নতুন অপরচুনিটিও আসতে দেখা যাবে। হঠাৎ আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তিও আসতে দেখা যাচ্ছে। শুধুমাত্র কর্মক্ষেত্রে কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত মার্চ মাসের রেসপেক্টে। আজ এই পর্যন্ত, নমস্কার।